পুরোহিত মশাই এলে তুমি একটু পুজোটা করিয়ে নিও, আমি একটু বাইরে যাচ্ছি, কেমন? তাই এবার শাশুড়ি মা বৌমার ওপর সব দায়িত্ব দিয়ে বাইরে চলে গেলেন। ওমা, শাশুড়ি মা বাইরে যখন চলে গেলেন, পুরোহিত মশাই এসে দাঁড়িয়েছে। পুরোহিত মশাই এসে বলছে, কই? বলি, তাড়াতাড়ি করে পুজোর সামগ্রী এনে দাও দেখি। দেখুন মায়েরা, বৌমা কি করেছে, শাশুড়ি মা যেমন ভাবে বলেছিল ঠিক তেমন ভাবে সব কিছু এনে দিয়েছে পুরোহিত মশাইয়ের কাছে। এবার পুরোহিত মশাই পুজো সমাপ্ত করেছে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই বলে, বৌমা একটু উলুধ্বনি দাও তো মা। বৌমা তখন মনে মনে চিন্তা করছে, মা তোমাকে সব দিয়ে গেছে, কই উলুধ্বনি তোমায় দিয়ে যায়নি? হ্যাঁ, যাই দেখি, নিশ্চয়ই সিন্দুকের মধ্যেই মা রেখেছে। হরি বল। তাই দেখুন মায়েরা, ভেতরে প্রবেশ করেছে। বৌমা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে, সব জায়গায় খুঁজে বেরিয়েছে, উলুধ্বনি কোনো মতে পাচ্ছে না। সিন্দুক খুলেও খোঁজাখুঁজি করেছে, কিন্তু উলুধ্বনি পাওয়া যাচ্ছে না। তা এমন সময় শাশুড়ি মা এসে বলছে, আচ্ছা বৌমা, তুমি সিন্দুকের মধ্যে কি খুঁজছো? বৌমা বলছে, মা, বলি পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চেয়েছেন, তা আপনি তো আমাকে সব কিছু দিয়ে গেছেন, কই উলুধ্বনি তো আমাকে দিয়ে যাননি, তাই ভাবলাম যদি সিন্দুকের মধ্যে থাকে। হরি বল। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের তো মাথায় তখন হাত। হ্যাঁ রে, হ্যাঁ রে মা, বলি উলুধ্বনি কি সিন্দুকের মধ্যে থাকিয়ে উলুধ্বনি দিতে হয়? তাই হরিবাসরে যে মায়েরা এসেছেন তাদের বলছে, আপনারা কি উলুধ্বনিগুলো সিন্ধুকে রেখে এসেছেন মা, নাকি এনেছেন? আচ্ছা, কারা কারা সিন্ধুকে রেখে এসেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, সবাই এনেছেন? তা এনেছেন যখন একটু বের করুন সবাই মিলে। যে মায়েরা আমার এসেছেন সবাই মিলে একবার উলুধ্বনি দিন। নানা রঙের ফুল গাঁথবো ফুলের মালা, ভাই কানাইকে পরাইব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব গাঁথবো ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। আমরা নানা রঙের ফুল তুলিব গাঁথবো ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। ওরে চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। উলুধ্বনি চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখা বৃন্দের সাথে এসে দাঁড়িয়েছে গোষ্ঠী। তা গোষ্ঠী এসেছে মা, এবার গোষ্ঠী এসে সখাবৃন্দকে সাথে নিয়ে আজ গোবিন্দ বিনোদ খেলা খেলছে। কিন্তু দেখুন, যতবার গোবিন্দ খেলা খেলছে ততবার ভক্তের কাছে হার স্বীকার করছে। ঠিক এমন সময় সুবল বলে উঠল, কানাই, আর আমরা তোর সাথে খেলা খেলবো না ভাই, আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই হারাই হারাই। দেখুন বাবা, সুবল যেই না হারাই কথা উচ্চারণ করেছে, হারাই, তার গোবিন্দের তখন মনে পড়ে গেছে রাধারানীর কথা। রায় মানে রাধা, তা হারাই যখন বলেছে তখন গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই গোবিন্দ আর থাকতে পারল না, বলে সুবল এক কাজ কর, ওরে সুবল আমার রায়ের সাথে তোরা আমায় মিলিয়ে দে। দিবি সুবল? বল না, আমার রায়ের সাথে তোরা আমায় মিলিয়ে দিতে পারবি? সুবল বলছে, বেশ, রায়ের সাথে তোকে মিলিয়ে দেব, কিন্তু এই বেশে তো মেলাতে পারবো না, তোকে এক নতুন বেশে সাজতে হবে, আর সেটা হলো যোগী বেশ। এই বলে যোগী বেশ ধারণ করার জন্য গোবিন্দ শরণ নিয়েছে কার না, কৈলাসপতি ভোলানাথের। নিতাই গৌর হরিবোল, হরিবোল। গোবিন্দ আমার ভোলানাথকে শরণ নিয়েছে। ওম শিবায়
প্রভু মীশমনীশম শেষ গুণং গুণহীন মহেশ গোরাভরণম। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহেশ গোরাভরণ। রণ নির্জিত দুর্জয় দত্তপুর, নির্জিত দুর্জয় দৈত্যপুর। রণ নির্জিত দুর্জয় দত্তপুর, রণ নির্জিত দুর্জয় দৈত্যপুর। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো নিতাই গৌর হরি বল হরি বল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধ। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ, বিষ্ণু শিরোধিত পাদ যুগ। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। আচ্ছা চলুন সকলেই আমরা একটু ভোলানাথকে স্মরণ নেব, কেমন? সবাই মিলে একটু করতালি দিয়ে বলবো ওম নমো শিবায়, বলো ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। বলো ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তাই গোবিন্দ আজ স্মরণ নিয়েছে কৈলাসপতি ভোলানাথকে। এদিকে কৈলাসে হরগৌরী বসেছিল। যখন ভোলানাথকে স্মরণ নিয়েছেন তখন ভোলানাথ পার্বতীকে সাথে করে এসে দাঁড়িয়েছে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। হরগৌরী যুগলে এসে আমাদের প্রাণ গোবিন্দকে আজ সাজিয়ে দিলেন। নিজের হাতে করে গোবিন্দকে যোগী বেশে সাজিয়ে দিয়েছে। এবার যোগী বেশে সাজিয়ে দিয়ে হরগৌরী বিদায় নিয়েছেন, ফিরে গেছেন কৈলাসে। তা দেখুন মা গোবিন্দ মনের মতো করে সাজসজ্জা করেছে, যোগী বেশ ধারণ করেছে। তার শোভাটি কেমন হয়েছে? আজ চাচর চিকুর কেশে জটা পাকাইল। উলুধ্বনি। চাচর চিকুর কেশে জটা পাকাইল। চাচর চিকুর কেশে জটা পাকাইল। নিতাই গৌর হরি বল হরি বল। কিবা শোভা শোভারে মধুময় বৃন্দাবনে। চাচর চিকুর কেশে জটা পাকাইল। আর অলকাতি লোকা মুছে ভস্য মা খাইল। অলকাতি লোকা মুছে ভস্য মা খাইল। অলকাতি লোকা মুছে ভস্য মা খাইল। আবার বনমালা খুলে গলে দিল হারের মালা। বনমালা খুলে গলে দিল হাড়ির এই মালা। বনমালা খুলে গলে দিল হারের মালা। বনমালা খুলে গলে দিল হাড়ির আবার মালা। পৃতবাস খুলে অঙ্গে
দিল বাগ ছালা পিতবাসী নিতাই খুলে গৌর অঙ্গে হরি দিল বল। বাগে ঝালা পিতবাসী খুলে অঙ্গে দিল বাগে আর ছালা কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল আবার সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল এইভাবে গোবিন্দ সাজসজ্জা করেছে। দেখুন মা, ভোলানাথ মনের মতো করে আজ যোগী বেশে আমাদের গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। আর সেই যোগী বেশ ধারণ করে আজ গোবিন্দ চিন্তা করছে যে এই যোগী বেশ ধারণ করে আগে যাব মা যশোদার কাছে। যদি যশোদা আমায় চিনতে না পারে, এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে আর পারবে না। নিতাই গৌর হরি বল। তাই যোগীবেশ ধারণ করে মা যোগমায়ার শরণ নিয়ে আমার গোবিন্দ চলেছে নন্দালয়ের পথে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল এত বলি যোগীবর গমন করিল আর যশোদা মন্দিরে আসি উপনীত হল। যশোদা উলুধ্বনি মন্দিরে আসি উপনীত হলো যশোদা মন্দিরে আসি উপনীত হলো যশোদা মন্দিরে আসি উপনীত হলো ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দেখুন গোবিন্দ যখন দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, মা আর থাকতে পারলো না। যশোদা মার সাথে সাথে বাইরে বেরিয়ে এসেছে, বলে হ্যাঁ রে, তুই এমন করে ডাকছিস, আর তাছাড়া এমন নবীন বয়সে যোগী হয়েছিস, হ্যাঁ, দুটো খাবারের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, বলি তোর কি মাতা পিতা কেউ নেই? ওমা, মা যশোদা গোবিন্দকে বলছে হ্যাঁ রে, বলি তুই দিনরাত এইভাবে ঘুরে বেড়াচ্ছিস, তোর কি মা বাবা কেউ নেই? ওরে ও বাপে যোগী বর, বল বলে কোথা তব ঘর, কে বারে তোর মাতা পিতা? ওরে ও বাপে যোগীবর কোথায় তব ঘর কে বাড়ি তো মাতা পিতা ওরে ও বাপে যোগী বর, বলে বলে কোথা তব ঘর, কে বারে তোর মাতা পিতা? বলব যোগীবর রে এমন নবীন বয়সে যোগী হয়েছি রে ওরে ও বা যোগীব ওরে ও বাপি যোগীব কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা? বলি তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? যশোদা মা বলছে হ্যাঁ রে যোগী বল, দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস, বলি তোর কি মাতা পিতা কেউ নেই বাবা? বল বল, ওরে তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনী নাই বিদায় বল। কে দিয়েছে তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনী বিদায় কে দিয়েছে তোর কি মাতা পিতা নাই রে? বল বাবা বল, তুই দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস, দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, এইভাবে যোগী হয়েছিস, বলি তোর কি মাতা পিতা কেউ নেই? তখন গোবিন্দ করজোরে বলছে মা, ও মা, আমার মাতা পিতা সকলেই আছে গো, কিন্তু তারা কোথায় আছে জানো? তবে শোনো মা, আমার মাতা পিতা কোথায় আছে? আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। নিতাই গৌর হরি বল হরি বল। মায়া আছে যমুনা পারে,
কংস কারাগারে আমার মায় আছে যমুনা পারে, ওগো আছে কংস কারাগারে। আমার মায় আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। মাগো কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। এবার মা যশোদা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেল, আর বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গিয়ে আজ গোবিন্দকে ভেতরে নিয়ে এলো। সেই যোগীবরকে ভেতরে নিয়ে এসে আসন পেতে বসিয়ে তাকে মনের মতো করে সেবা দিচ্ছে। ক্ষীর স্বর নবনী দিয়ে আজ উদর পরিপূর্ণ করে তার সেবা দিয়েছে। কিন্তু দেখুন মা, গোবিন্দ যখন মায়ের চরণে প্রণাম করে বলছে, মা এবার তাহলে আমি আসি, উদর পরিপূর্ণ করে ভোজন করেছি, এবার আমি আসি মা। তখন যশোদা মা বলছে, দাঁড়া যোগীবর, তুই একটু দাঁড়া। বলি, আমার গোপাল ঠিক তোর মতোই। ওরে, আমার গোপালের আসার তো সময় প্রায় হয়ে এসেছে, তা আমি কি বলি, তুই একটু দাঁড়া, আমার গোপাল এলে তোর সাথে আজ আমি বন্ধু পাতিয়ে দেব। তখন গোবিন্দ বলছে, কিন্তু মা আমার যে বড় ভয় করছে। ভয় করছে? কিসের ভয়? ও মা জানো, আমাদের বাড়িতে ঠিক এরূপ ঘটনা হয়েছিল। আর বলো না মা, এক নবীন যোগী আমাদের বাড়িতে এসেছিল, আর সেই যোগীর প্রসাদ যখন আমিও পেয়েছি, আমিও সাথে সাথে যোগী হয়ে গেছি। নিতাই গৌর হরি বল হরি বল। এবার যোগীবর যখন এই কথা বলেছে, মায়ের মনে তখন ভয় হলো। মা যশোদা বলছি, না না, আমার গোপাল যদি এসে যোগী হয়ে যায়। না যোগীবর, তুই আর দাঁড়িয়ে থাকিস না, এবার তুই ফিরে যা। তা দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণের সখা, বন্ধু, মাতা, পিতা, এরা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান, এটাও তারা জানে না। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ে তারা ভুলে যায় যে শ্রীকৃষ্ণই ভগবান। বলে, যোগীবর আর তুই দাঁড়িয়ে থাকিস না, আমার গোপালের আসার সময় হয়ে গেছে, যা বাবা, এখান হতে তুই বিদায় নে। তাই দেখুন মা, মা যশোদার চরণ দুটি জড়িয়ে ধরে মায়ের চরণে প্রণাম করে আমার গোবিন্দ যাবে কোথায় না জটিলা মন্দিরে। আর এদিকে যশোদা মা আমার দিদি রোহিণীকে ডেকে বলছে, শোনো দিদি, এক কাজ করো, ওই যে যোগীবর যেখানে ভোজন করেছে, ভালো করে জায়গা পরিষ্কার করে সেই ভোজনের পাত্র নিয়ে গিয়ে তুমি যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসো। দেখো দিদি, এক ফোঁটাও যেন পড়ে না থাকে। হরি বল। তাই দিদি রোহিণীও তাই করেছে বাবা। মা যশোদার কথা মতো ভালো করে জায়গা পরিষ্কার করে দিয়েছে। যেখানে যোগীবর ভোজন করেছে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে সেই ভোজনের পাত্র নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। আর যেই না যমুনার জলে ভাসিয়েছে, যমুনা সেই গোবিন্দের প্রসাদ পেয়ে দুবাহু তুলে বলছে, যমুনা যমুনা কর পেতে নিল। উলুধ্বনি, যমুনা যমুনা কর পেতে নিল। যমুনা যমুনা কর পেতে নিল। বলি, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম। সেই গোবিন্দের প্রসাদ, সেই যোগীবরের প্রসাদ যখন যমুনার জলে ফেলেছে, যমুনা দুহাত বাড়িয়ে দিয়ে বলছে, ওই গোবিন্দের প্রসাদ পেয়ে আজ আমি ধন্য হলাম। নিতাই গৌর হরি বল। আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম। ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যোগের প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যোগের প্রসাদ পেলাম বলে আজকে
আমি ধন্য হলাম। এবার দিদি রোহিণী ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে যশোদার কাছে, বলে জানিস যশোদা, সেই যমুনার জলে যখন ভোজনের পাত্র ফেলেছি, ওই যমুনাও যে যোগী হয়ে নৃত্য শুরু করেছে। নিতাই গৌর হরি বল হরি বল। তখন যশোদা মায়ের মনে আরো ভয় হয়ে গেল যে সত্যি যদি আমার গোপাল এসে যায়, গোপাল যদি যোগী হয়ে যায়। তাই যোগীবরকে বলছে, যা এবার তুই এখান হতে বিদায় নে বাবা। তাই গোবিন্দ আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে জটিলা মন্দিরের পথে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আরে এত বলি যোগীবর গমন করিল। চলে যাই চলে যাই চলে যাই। উলুধ্বনি উলুধ্বনি। ভক্তির মন আশা পুরাইতে, নিতাই গৌর হরি বল হরি বল। চলে যায় গোবিন্দ আমার। এত বলি যোগীবর গমন করিল। আবার জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত ওই হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। জটিলা মন্দিরে আসি উপনীত হলো। এবার জটিলা মন্দিরের দ্বারে এসে দাঁড়িয়েছে গোবিন্দ, সেই যোগী বেশ ধারণ করে জটিলা মন্দিরের দ্বারে এসে ডাক দিচ্ছে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। সেই যোগীবরের ডাক শুনতে পেয়েছে জটিলা, তাই কুটিলাকে বলছে, কুটিলা এক কাজ কর্মা, দ্বারে এক যোগী এসেছে, তাকে কিছু ভিক্ষা নিয়ে গিয়ে তুই দিয়ে আয়। তা কুটিলা মায়ের কথা অমান্য করেনি, ভালো করে ভিক্ষার সামগ্রী মা সাজিয়েছে যোগীবরকে ভিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সেই ভিক্ষা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, গিয়ে বলে যোগীবর এই নাও ভিক্ষা নাও। তখন গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে যে কোনো পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নিই না। নিতাই গৌর হরি বল হরি বল। কুটিলা ফিরে এসেছে মায়ের কাছে, বলি যোগীবর আমার হাতে ভিক্ষা নেবে না, আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি যোগীব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা বলছে সেই তো রে, কিন্তু খালি হাতেও যদি যোগীবর ফিরে যায় তাহলে বাড়ির অমঙ্গল হবে। আচ্ছা এক কাজ কর কুটিলা, আমাদের বৌমাকে পাঠিয়ে দে ওই যোগীবরকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। কুটিলা বলছে ঠিক বলেছো, তবে রাধারানীকে পাঠিয়ে দাও। তাই রাধারানীকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, দ্বারে এক নবীন যোগী এসেছে, সেই যোগীবরকে কিছু ভিক্ষা নিয়ে গিয়ে তুমি দিয়ে এসো। কিন্তু দেখুন বাবা, রাধারানী যখন যোগীবরের নাম শুনেছি, সেই যোগীবরের নাম শোনা মাত্রই ভয়ে চমকে উঠলেন শ্রীমতী রাধারানী। বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে, বলো না যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না। ওগো যে যোগীতে সীতা হরে, না জানি যোগী কি বা করে। যে যোগীতে সীতা হরে, মনে পড়ে যায় গৌর হরি বল হরি বল। সেদিনে কথা
মনে পড়ে যায় সে যুগের কথা, যে যোগীতে সীতা করে, না জানি যোগী কি বা করে। তাই মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা, তাই মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা। বলো না, বলো না, যোগী ভিক্ষা দিতে 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 বলো, যোগী ভিক্ষা দিতে বলো না। তাই রাধারানী ভয়ে চমকে উঠলেন সেই যোগীবরের নাম শোনা মাত্রই, কিন্তু মায়ের আদেশ লঙ্ঘন করতে পারবে না। তাই মায়ের কথা মতো আজ যোগীবরকে ভিক্ষা দেওয়ার জন্য সাজিয়ে নিয়ে চলেছে যোগীবরের কাছে। সেই ভিক্ষার পাত্র নিয়ে গিয়ে আজ গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাধারানী গিয়ে বলছে, নাও নাও যোগীবর, এবার ধরো ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় নাই। তাই গৌর হরি বল, হরি বল। সেই যোগীবরের কাছে গিয়ে বলছে, নাও যোগীবর, ভিক্ষা নাও, দাঁড়াবার সময় যে আমার নেই যোগীবর। তাই দেখুন এবার যোগীবর কি করেছে, অর্থাৎ গোবিন্দ কি করেছে মা, রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর রাধারানী যখন গোবিন্দের নয়নে একবার নয়ন রেখেছে মা, তখন চিনতে পারলেন প্রাণ গোবিন্দকে। আর প্রাণ গোবিন্দকে চিনতে পেরে রাধারানী বলছে, বধূ তুমি আমার জন্য তোমার কোমল অঙ্গে ছাই ভস্য মেখেছ, তুমি আমার জন্য তোমার এত সুন্দর রূপে তুমি ছাই ভস্য মেখেছ বধূ। তখন রাধারানী আর থাকতে পারলো না, সখীগণকে বলছে, ললিতা, এই বিশাখা, এক কাজ কর, দে দে, তোরা আমার মাধবকে মনের মতো করে সাজিয়ে দে। তাই ললিতা, বিশাখা, সখীগণ আজ নিজের হাতে করে আমার প্রাণ গোবিন্দকে আজ সাজিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আর মনের মতো করে সাজিয়ে দিয়ে সখীগণ বলছে, রায় এক কাজ কর রায়, একেবারে দাদা রে, দাদা রে, দাদা রে, দাদা রে, একেবারে দাদা রে, দাদা রে, একেবারে দাদা রে, দাদা রে, তোদের যুগল রূপে দর্শন করি দাদা রে, দাদা রে, তোদের যুগল রূপে দর্শন করি দাদা রে, দাদা রে, যুগল রূপে দর্শন করি দাদা রে, দাদা রে, যুগল রূপে দর্শন করি দাদা রে, দাদা রে, যুগল রূপে দর্শন করি দাদা রে, দাদা রে। তাই গোবিন্দ আজ শ্রীমতী রাধারানীকে সাথে করে যুগলে দাঁড়ালেন। সখীগণের কথা মতো রাধারানীকে বামে নিয়ে আজ গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। তা আমরাও শ্রী রাধা গোবিন্দকে যুগলে করব, কিন্তু তার আগে কমিটির বাবাদের অনুরোধ আছে, কিছু ভজন গান গাইতে হবে। তা দু একটা ভজন গান গাইবো, সবাইকে একটু নৃত্য করতে হবে, কেমন? সবাই একটু বাহু তুলে বলুন, প্রেম সে বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। যে সকলে একটু নৃত্য করতে হবে, উঠে দাঁড়িয়ে লজ্জা করলে হবে না, একটু হাতগুলো তুলে সবাই মিলে নৃত্য করব, কেমন? রাধে রাধে জপা করো, সবাই বাহু তুলে একসাথে, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, উলুধ্বনি বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে সকলে একটু রাধে বাহু তুলে। জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো,
जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने ओ राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने রাধে কৃপা দৃষ্টি पर আচ্ছা এদিকে মায়েরা একটু নৃত্য করতে হবে সবাই মিলে লজ্জা নয় মা প্রেম সে বলো রাধা রানী কি जय राधा रानी की जय राधा रानी की जय कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো बोलो राधे राधे जपा সবাই একটু বাহু करो তুলে कृष्ण नाम रस पिया करो बोलिए राधा रानी की राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे चरणों में प्रीति जो छाया करो बोलिए राधा रानी की चरणों में प्रीति जो छाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো সবাই একটু করতালি দিয়ে হাত তুলে সবাই कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे
रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो। बोलिए राधा रानी की जय राधा रानी की जय রাধা রানী কি জয়। আচ্ছা পেছনে মায়েরা আমার দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু নৃত্য করতে হবে কেমন সামনের মায়েরা বেশ সুন্দর নৃত্য করছে সবাই একটু বাহু তুলে ও मैंने रटना ओ मैंने रटना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाए राधा नाम की उलूध्वनि ओ मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रचना लगाए राधा नाम की रचना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की উলুধ্বনি সবাই মিলে বাহু তুলে अंग अंग राधा मेरे संग संग राधे 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 अंग अंग राधा मेरे संग संग मोहन राधे मुरली हो मोहन मुरली मोहन मुरली मोहन मुरली बजाए राधा नाम की रटना लगाए राधा नाम की मोहन मुरली बाजाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की ओ मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की সবাই একটু বাহু তুলে अलकों में राधा मेरे पलकों में राधे अलको में राधा मेरे पलकों में राधे अलकों में राधा मेरे पलकों में राधे अलको में राधा मेरे पलकों में राधे मोहन मुरली हम मोहन मुरली बजाए राधा नाम की रटना लगाए राधा नाम की मोहन मुरली बाजाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की সবাই পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু হাত তুলে दाएं भी राधा मेरे बाएं भी राधे 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 अलकों में राधा मेरे पलकों में राधे अलको में राधा मेरे पलकों में राधे अंग अंग राधा मेरे संग संग राधे अंग अंग राधा मेरे संग संग राधे मुरली हो
জয় নিতাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই মিলে একটু বাহু তুলে নৃত্য করতে হবে, কেমন? এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এদিকে যারা দাঁড়িয়ে আছে সবাই একটু বাহু তুলে, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ওগো এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও গো এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আজ বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে আজ গান, বদন ভরে এই নাম গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, সবাই একটু হাত তুলে এদিকে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে,